আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত প্রশ্নের প্যাটার্ন ও এর উত্তর সহ আজকের এই ক্লাসটি সাজানো। তোমরা অনেকেই জানো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলামে শুধুমাত্র ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবং সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখো যে সেখানে একটা প্রশ্নকে কেন্দ্র করে 14 গোষ্ঠী উদ্ধার করতে বলা হয়, যে একটা প্রশ্ন দেওয়া থাকে তার আলোকে ধারাবাহিক সবগুলো কাজ তোমাকে করতে হবে, ঠিক আছে? তো এখানে সেই আলোকে তোমাদের জন্য তোমাদের বই থেকে এই নমুনা প্রশ্নটি সাজানো। আশা করি তোমরা এই ক্লাসটি দেখলে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তোমাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমরা একটা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রশ্নটি প্রথমে দেখাচ্ছি, দেন উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন দেখো, এখানে প্রথম কাজ হচ্ছে তোমাকে বাগান তৈরির পরিকল্পনা। এখানে বাগান তৈরির পরিকল্পনা থেকে তোমাকে যেই উদ্দীপকটি দেওয়া হবে, যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠান প্রধান স্কুল আঙিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন। বাগানের কিছু অংশে সবজি গাছ এবং কিছু অংশে ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো। বাগানটির ক্ষেত্রফল কত হবে? চলো আমরা এর সম্ভাব্য পরিকল্পনা করি। এখান থেকে তোমার প্রথম কাজ, পরিকল্পনার শুরুতে প্রত্যেকেই খাতা কলম নিয়ে বাগানটির নিরূপণ সম্ভাব্য কাগজের মডেল তৈরি করবে বা অঙ্কন করে সবজি ও ফল বাগানের অংশ দুটিকে পৃথক রং করে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করবে। মূলত আমাদেরকে কাজটা হচ্ছে সবজি ও ফল বাগানের দুইটা অংশকে পৃথক করে রং করতে হবে, পৃথক করে রং করতে হবে, তারপরে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম কাজটির অ্যান্সারটা দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সবগুলো কাজের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রথম কাজটি হচ্ছে কাগজের মডেল বা ক্ষেত্রফল, অর্থাৎ কাগজের মডেল তৈরি করতে হবে। আমাদেরকে কী করতে হবে? রং করে সবজি বাগান এবং ফল বাগান দেখাতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাগানটি আমি এখানে এই 4 মিটার হচ্ছে প্রস্থ এবং 9 মিটার হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? তো এটা হচ্ছে সবজি বাগান, এটা হচ্ছে ফল গাছের বাগান। তো এখানে রঙিন করে দেখানো হলো। এখন দ্বিতীয় কাজ কি? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি বাগানটির দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, বাগানটির দৈর্ঘ্য কত? 9 মিটার, এবং প্রস্থ এখান থেকে এই পাশটাকে বলা হয় প্রস্থ। তার প্রস্থ কত মিটার? 4 মিটার, তাই না? তো বাগানের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য 9 এবং প্রস্থ 4, 9 আর 4 গুণ করলে 4 নং 36 বর্গ মিটার, ঠিক আছে? এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। প্রিয় শিক্ষিতরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি তোমাদেরকে জাস্ট তোমাদের নমুনা প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের মূল যেই প্রশ্নটি, আসল যে প্রশ্নটি, সেই প্রশ্নটি তোমরা এখানে এই ষান্মাসিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর গণিত সমাধান পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4, এই ভিডিওগুলোতে তোমরা আসল প্রশ্নটির সমাধান পাবে। প্রিয় শিক্ষিতরা, এটা হচ্ছে তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় যে নমুনা প্রশ্নটি এখন দেখো, সেটা আমরা দেখব। প্রথম কাজটির সমাধান আমরা শিখলাম। দ্বিতীয় কাজটি কি বলছে তার আগে এখানে কিছু তথ্য দেওয়া থাকে। বললাম না, 14 গোষ্ঠী উদ্ধার করতে বলা হয়, যে কর্তৃপক্ষ চায় সবজি বাগানের দৈর্ঘ্য পরিবর্তন করতে। এখানে তোমাদের আমি যে ষষ্ঠ শ্রেণীর গত পরশু যে ক্লাসটি তৈরি করেছিলাম, সেখানে ষষ্ঠ শ্রেণীর গণিতের যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটি এত শিক্ষার্থীদের জন্য অনেক হার্ড ছিল। এখানে অনেকগুলো ধারাবাহিক কাজ ছিল, যেটা শিক্ষার্থীদের জন্য আসলে খুবই ডিফিকাল্ট ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি গণিতের এই যে ভালো প্রিপারেশন না নাও, তাহলে তোমাদের জন্য গণিতটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে? আমি আবার বলছি, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা গণিতটা। তো কর্তৃপক্ষ চায় যে সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে, তাই বাগানের দৈর্ঘ্য এক্স দ্বারা পরিবর্তন করা হলো। এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফলে পরিবর্তন লক্ষ্য করা হলো। তো এখানে কাজ 2, বাগানের দুইটি পৃথক পৃথক ক্ষেত্রফলকে বীজগণিতের রাশির মাধ্যমে লিখে সহগ ও চলক নির্ণয় করে। এই পর্যায়ে এখানে দেখো, মূলত হচ্ছে বাগান দুটি পৃথক ক্ষেত্রফলকে বীজগণিতের রাশির মাধ্যমে লিখে সহগ ও চলক নির্ণয় করা। মূলত আমাদের এই পৃথক করে এখন ক্ষেত্রফল নির্ণয় করব, সেটাকে বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করব এবং সহগ ও চলক নির্ণয় করব। তাহলে আমরা দেখো এটার অ্যান্সারটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল প্রশ্নটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তোমাদের কোনো ভিডিও খোঁজা না লাগে, যাতে করে আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাগানের দুইটি পৃথক পৃথক ক্ষেত্রফল বীজগণিতের রাশির মাধ্যমে লিখো, তো সহগ ও চলক নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা লিখলাম সবজি এবং ফল গাছ, ঠিক আছে? কিসের মাধ্যমে লিখতে বলছে? আমাদেরকে এক্স এর মাধ্যমে লিখতে বলছে, দৈর্ঘ্য এবং প্রস্থকে। তো আমি দৈর্ঘ্যটাকে এক্স ধরলাম, প্রস্থটাকে ওয়াই ধরলাম। আর দৈর্ঘ্যটাকে পরিবর্তন করতে বলা হচ্ছে, আমি আবার বলছি, দৈর্ঘ্যটাকে পরিবর্তন করতে বলা হচ্ছে এক্স মিটার এবং
এখানেও এক্স মিটার। আমি যদি প্রশ্নটা তোমাদেরকে আবারও দেখাই তাহলে বুঝতে পারবে তোমাদের যে এখানে কর্তৃপক্ষ চায় যে বাগানটি এক্সের দ্বারা পরিবর্তন করতে, কোনটা ওই দৈর্ঘ্যটাকে পরিবর্তন করতে চায়, ঠিক আছে, মানে চলক দ্বারা পরিবর্তন করতে চায় শুধু দৈর্ঘ্যটাকে। তো দৈর্ঘ্য আমরা এটা ধরলাম না, এখন সবজি হচ্ছে দৈর্ঘ্য এক্স মিটার আর ফল হচ্ছে ওয়াই মিটার, আর প্রস্থ যেভাবে আছে সেভাবে থাকে। প্রস্থ এখানেও এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 4 মিটার, এখান থেকে এখানকার দূরত্ব 4 মিটার। তো প্রস্থ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেই অনুযায়ী মডেল চিত্রটা তৈরি করলাম। দেন এখন সবজি বাগানের ক্ষেত্রফল আলাদা করে নির্ণয় করতে হবে, ফল বাগানের ক্ষেত্রফল আলাদা করে নির্ণয় করতে হবে। তাহলে সবজি বাগানটা প্রথমে দেখি। সবজি বাগানের দৈর্ঘ্য কত 4, প্রস্থ কত এক্স। তাহলে সবজি বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য 4 এবং এক্স, তো 4 এবং গুণ করলে 4x, ঠিক আছে। সেম একইভাবে ফল বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ দৈর্ঘ্য ওয়াই, প্রস্থ 4। তো ফল বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 4 গুণ ওয়াই মানে 4y, ঠিক আছে। আচ্ছা, এখন সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল, মানে দোনোটা এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল যোগ করলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল আমরা বের করলাম 4x + 4y বর্গমিটার। এখন আমাদের আরেকটা কাজ বলা হচ্ছে, আরেকটা বলা হচ্ছে সহগ ও চলক নির্ণয় করা। তো এখানে সহগ বলা হয় এবিসিডি জাতীয় যতগুলো সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে চলক। আমি আবার বলছি, এবিসিডি জাতীয় যেগুলো দেওয়া থাকবে এগুলোকে বলা হয় চলক, আর এবিসিডির সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ। যেমন এক্সের সাথে 4 আছে তাহলে 4টা হচ্ছে সহগ, ওয়াইয়ের সাথে 4 আছে তাহলে 4টা হচ্ছে কি সহগ। তাহলে আমরা এখানে লিখতে পারি 4টা হচ্ছে সহগ আর এক্স এবং ওয়াইটা হচ্ছে চলক, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখব আমরা 3 নম্বর কাজটি। আমি আবারও বলছি, এটা হচ্ছে তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন। তোমাদের মূল প্রশ্ন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা, ঠিক আছে। আর এখানে দেখো আমরা কাজ 3 দেখব। এরপরে দেখো কাজ 3 করার আগে এখানে কিছু তথ্য দেওয়া আছে, আমরা সেই তথ্যটি একটু পড়ে নিই। এই পর্যায়ে মনে করো বাগানের পানি ধরে রাখার জন্য একটি গর্ত রাখার ব্যবস্থা করার জন্য বাগানটির 3টি অংশে বিভক্ত করা হবে, যাতে করে বাগানের সেচ ব্যবস্থা হয়। তাহলে কাজ 3, যে বাগানের মডেল তৈরি করা এবং সেচের গুরুত্ব তুলে ধরা। মূলত এখন তুমি বাগানে পানি ধরে রাখার জন্য কী করবে, একটা সেচের ব্যবস্থা, মানে অর্থাৎ বাগানে এক পাশে কী করবা, গর্ত করবা বা পুকুরের মতো আরেক পাশে একটা জায়গা রাখবা, ঠিক আছে। শুধু বাগান করলে হবে না, বাগানের পানি ব্যবস্থার জন্য তোমাকে আরেকটা নতুন পরিকল্পনা তৈরি করবে। তো সেই আলোকে আমরা এখন চিত্রটা এরকম তুলে ধরবো, বাগানের নতুন যে মডেলটি তৈরি করা হলো এবং সেচের গুরুত্ব তুলে ধরো, ঠিক আছে, এই কাজটি। তো এখন পানির ব্যবস্থা রাখবে, যাতে সবজি খেতে আমি পানি দিতে পারি, ফল গাছেও পানি দিতে পারি, অথবা পানির ব্যবস্থাটা আমি এই পাশে রাখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট সবজি খেতে এবং ফল গাছে পানি দেওয়া দরকার, সো আমার পানির জায়গাটাও সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে এটার মডেল। তো এখন এটার বলছে সেচের গুরুত্ব। তো সেচের গুরুত্ব আমাদেরকে তুলে ধরতে হবে। সেচ হলো জমির ফসল ফলানোর জন্য কৃত্রিমভাবে মাটিতে পানি দেওয়ার ব্যবস্থা, স্বল্প বৃষ্টি ও অনাবৃষ্টির সময় পানির অভাবে ফসলের উৎপাদন যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য গাছের বৃদ্ধিতে নিশ্চিত করতে কৃত্রিমভাবে জমিতে এই পানি সরবরাহ করা হয়, ঠিক আছে, এই জন্য পানির ব্যবস্থা করা হয়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝছো তোমাদের কাজগুলো কি, এইভাবেই মূলত তোমাদের প্রশ্নটি সাজানো হতে পারে, ঠিক আছে। তোমরা দেখবা তোমাদের গণিত বইয়ের 41 পৃষ্ঠা থেকে তোমাদের এখানে এই যে বাগান তৈরির পরিকল্পনা, পুকুর খনন তৈরি করবে, তোমাদের যে পূর্বে যে তোমরা ধারাবাহিক যে অঙ্কগুলো করছো, যে অনেকগুলো অঙ্ক দেওয়া থাকে করতে না, এখানে একটা অঙ্ক একটা বিষয়কে টার্গেট করে এখানে অনেকগুলো প্রশ্ন সাজানো থাকবে, ঠিক আছে। তোমরা মেবি যদি যারা ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে প্রশ্নর প্যাটার্নটা কীরকম, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের জন্য নমুনা প্রশ্ন। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আসল প্রশ্নটি পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওগুলো অনুসরণ করবে, এখানে তোমাদের আসল প্রশ্নগুলো দেওয়া হবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।